আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে? জি দেখা যায়। ওকে, তাহলে আজকে আমরা হচ্ছে রিলেটিভ প্রনাউন। রিলেটিভ মানে কি একটা সম্পর্ক বলতে পারি আমরা। মানে আত্মীয় স্বজন বোঝায়। যেমন আমরা বলতে পারি কারো সম্পর্কে আমরা যদি এক্সট্রা ইনফরমেশন দিয়ে আমরা তারে বোঝাই, সেটা হচ্ছে মূলত রিলেটিভ প্রনাউন। আচ্ছা এখন কি কোহিনুর আপু ডাবল শোনা যাচ্ছে? এখন ঠিক আছে? ওই তখন আবার ওই যে অন্য মোবাইল থেকে চালু করছি তো ওই যে রেকর্ড হচ্ছে ক্লাস সেজন্য। আচ্ছা। আচ্ছা তাহলে আমরা দেখি যেমন রিলেটিভ প্রনাউন কারো সম্পর্কে আমরা এক্সট্রা ইনফরমেশন দিয়ে আমরা ওই ব্যক্তিকে বোঝাই বা বস্তুটাকে বোঝাই, সেক্ষেত্রে আমরা রিলেটিভ প্রনাউন ইউজ করি। রিলেটিভ প্রনাউন ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট ফর স্পিকিং ইংলিশ। এটা খুবই খুবই জরুরি। এর জন্য হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল আমরা আস্তে আস্তে শিখি। দেখেন যদি না বুঝেন বলবেন। যেমন প্রথমে আমরা শিখব হু। হু মানে কি কোনো বস্তু বোঝায় আসলে নাকি ব্যক্তি বোঝায়? ব্যক্তি বোঝায়। হ্যাঁ হ্যাঁ, হু মানে বোঝায় ব্যক্তি। তাহলে এক্ষেত্রে আমরা দিতে পারি যিনি অথবা যারা। মূলত আমরা হু যেমন ডাব্লিউএসএস এ শিখছিলাম কি কে বা কারা, কিন্তু এক্ষেত্রে হবে কি যিনি বা যারা। আচ্ছা কোহিনুর আপু ওখান থেকে মনে হয় একটু লাউড আছে। ওকে, তাহলে যিনি অথবা যারা আমরা বলতে পারি। এবার আমরা যদি বলি তার মানে একটা ব্যক্তি সম্পর্কে আমরা এক্সট্রা ইনফরমেশন দিব, তারপরে ব্যক্তিটাকে চিনাবো। তাহলে আমরা বলতে পারি দিলাম তারেক জিয়া বা তারেক রহমান হু ইজ আওয়ার প্রাইম মিনিস্টার। ওকে, Tariq Rahman, who is our Prime Minister. But today I would like to talk about Tariq Rahman, who is the Prime Minister of Bangladesh. যিনি বাংলাদেশের কি? Tariq Rahman, who is the Prime Minister of Bangladesh. যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। তার মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী যে তারেক রহমান কি সেই সেম ব্যক্তি না? জি। আচ্ছা বুঝতে পারছেন তো আপনারা? তার মানে কি আমরা তার সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি। এবার যদি বলি today I would like to talk about my father who loves me very much. তার মানে আমাকে যেই বেশি ভালোবাসে সেই কে? কোহিনুর আপু ওখান থেকে আসেন এমনি। ওখান থেকে লাউড হচ্ছে, আপনি একটু মিউট করেন তো দেখি তো। আচ্ছা এখন কি লাউড আসে? ডাবল আসে? ইকো হয়? না। আপুর ওখান থেকে আসে। আপু আপনি কথা বইলা আমার হচ্ছে ই করে দিবেন। আপনি মেবি এই যে ভলিউম বাড়ানো থাকলে মেবি এরকম হয় বা মাঝে মাঝে হয়, আমি জানি না আসলে কেন হয়। বা আমার এখান থেকেও মাঝে মাঝে হয় এরকম। আচ্ছা তারেক রহমান হু ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। যিনি তারেক রহমান তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। অথবা বলতে পারি যে today I would like to talk about my father who loves me very much. আজকে আমি আমার বাবার সম্পর্কে বলবো যিনি আমাকে খুব ভালোবাসেন। এবার বলতে পারি শেখ হাসিনা who was our prime minister. শেখ হাসিনা যিনি ছিল আমাদের প্রধানমন্ত্রী, এরকম। অথবা বলতে পারি there is Zenifa who is the good student of this class. There is Jennifer who is the good student of this class. এই এখানে কি জেনিফার আছে যিনি খুব ভালো একজন
এই ক্লাসে কি সে ভালো একজন ছাত্রী। অথবা আমরা বলতে পারলাম যে কোহিনুর হু ওয়ার্কস এট কোথায় চাকরি করে, আমরা সেটা বলতে পারি যে মাই সিস্টার কোহিনুর হু ওয়ার্কস এট কোথায় চাকরি করে, যিনি আমার বোন কোহিনুর যিনি এখানে চাকরি করে। অথবা আমরা বললাম হচ্ছে যেমন ফয়েজ ভাই যে যে দিস ইজ মিস্টার ফয়েজ হু লিভস ইন ভোলা। ওকে, দিস ইজ ফয়েজ who is who lives in ভোলা। এই হচ্ছে কি ফয়েজ ভাই যিনি ভোলায় বাস করে। অথবা আমরা বললাম কি যেমন জাকিয়া সুলতান আপু who is the best person in this world বললাম আমরা। অথবা আমরা বললাম কি যে কোনো একটা ব্যক্তি সম্পর্কে বলতে পারি, যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস who is the novelist, তিনি হচ্ছে কি নোবেল পাইছে এরকম। অথবা আমরা যে কোনো ব্যক্তি সম্পর্কে আমরা বলতে পারি, আমরা বললাম হচ্ছে যেমন আনিসা, আনিসা বলতে পারি কি হু হু ইজ আ ভেরি গুড গার্ল, আনিসা যিনি হচ্ছে খুব ভালো একজন মেয়ে। তার মানে আমরা তার সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিয়েছি, এক্সট্রা ইনফরমেশন দিয়ে তারে আমরা বলছি। অথবা আমরা বললাম যে দ্যাট ইজ কোন একটা নাম দিলাম আলমগীর। That is Alamgir who is wearing a red shirt. Okay. For example, আমাদের থেকে একটু দূরে আছে যেমন দুইজন ব্যক্তি আছে, দুইজনের দুইজন একদম ধরি হচ্ছে যে সেম বা কিছু, দুইজনের সাথে দুইটা বাচ্চা থাকতে পারে। এখন ওখানে ধরি বা অনেকগুলো মানুষই আছে ওখানে, ওখানে আমি আলমগীর ভাই চিনাবো। যদি বলি যে ওই যে দেখতে পাচ্ছেন না লাল শার্ট পরা যে ছেলেটা, ওই যে সেই হচ্ছে আলমগীর ভাই, তাহলে আমরা বলতে পারি দ্যাট ইজ আলমগীর ভাই হু ইজ ওয়্যারিং আ রেড শার্ট, যিনি লাল শার্ট যেই পরা সেই হচ্ছে আলমগীর ভাই। তার মানে তার সম্পর্কে কি করছি আমরা তারে চেনাতে একটা এক্সট্রা ইনফরমেশন দিছি। এবার আমরা যদি বলি যেমন শহীদ ওসমান হাদি বা ওসমান হাদি who was the কি বলতে পারি who was the voice of Bangladesh। অথবা আমরা অনেক কিছু যার কোন ব্যক্তি সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিলে আমরা বলতে পারবো। আচ্ছা, বুঝতে পারছেন আপনারা? আমরা বললাম কি কোহিনুর বা জেনিফা who lives in কুড়িগ্রাম, মানে কি যিনি কুড়িগ্রাম থাকে সেই কে জেনিফা। আমরা এখানে যার কথা বলতে বোঝাইছি। আচ্ছা, পারা যাবে? ওকে, তাহলে এবার দেখেন হুজ মানে কি যার। এবার আমরা যদি বলি তার মানে তার কিছু একটা জিনিস আমরা এক্ষেত্রে বোঝাইতে পারি। যদি আমরা বলি ধরলাম কি আমাদের দুইজন ব্যক্তি আছে আপনার থেকে দূরে, দুইজন ব্যক্তি নিলাম যে দুইজন ব্যক্তির কাছে দুইটা ছেলে আছে। এবার আসলে আমরা কিভাবে বোঝাবো? যদি বলি ওই যে ওই মেয়েটা কোহিনুর বা ওই ছেলেটা এই বা ওই লোকটা আমার আঙ্কেল, আসলে আমরা এটা কিভাবে বোঝাতে পারি? এটা বোঝাতে গেলে আমরা বোঝাতে পারি যেমন হচ্ছে বললাম আমরা দ্যাট ইজ মাই আঙ্কেল whose son is tall. That is my uncle whose son is tall. আমাদের কি বলছে আমাদের থেকে একটু দূরে আছে, আমরা ধরি আমাদের কাছে আছে, সমস্যা নেই। যদি বলি কি দুইজনই আছে, দুইজনের ভিতরে একজনের ছেলেটা একটু লম্বা আর আরেকজনের ছেলেটা একটু শর্ট, তার মানে আমরা কি বলছি যার ছেলেটি লম্বা সেই হচ্ছে কি আমার আঙ্কেল। অথবা আমরা বললাম so you can see there is Kohinoor whose dress is কি বলতে পারি red, যে আপনি দেখতে পাচ্ছেন এখানে কোহিনুর আছে যার যার মূলত কি ড্রেসটা হচ্ছে লাল, যিনি লাল ড্রেস পরছে সেই হচ্ছে কি কোহিনুর। অথবা আমরা বলতে পারি যেমন হচ্ছে দিস ইজ জাকিয়া whose mobile phone is বললাম whose mobile phone is Oppo, যার মোবাইল ফোনটা Oppo সেই হচ্ছে কি জাকিয়া।
তার মানে জাকিয়ার মোবাইল ফোনটি, এইটা দিয়ে আমরা জাকিয়াকে চিনাইছি। অথবা আমরা বলতে পারি যেমন আমার আঙ্কেলকে চিনাইছি কি, তার ছেলেটি দিয়ে, তার মানে তার নিজের ছেলে, তো তার ছেলেটি যার ছেলেটি লম্বা সেই আমার আঙ্কেল। ওকে, এবার যদি বলি I will give my vote to someone whose plan is clear, বা whose vision is clear, যার কি চিন্তাধারা একদম পরিষ্কার, তাকে আমরা ভোটটি দিব, এরকম। অথবা বললাম যে ওর এইটা, যার এইটা তার এইটা, এটাও আমরা বলতে পারি। আমরা বলতে পারি কি, আমরা এটাও যদি ব্যক্তি সম্পর্কে বলে, আমরা বলতে পারি যে দিস ইজ জেনিফা হুজ ব্রাদার ইজ এ ডক্টর, মানে কি যার ভাইটি কি ডাক্তার, সেই হচ্ছে কি এখানে জেনিফা। ওকে, অথবা বলতে পারি যে টুডে আই ওয়ান্ট টু টক অ্যাবাউট মাই ব্রাদার whose mobile phone is আইফোন। তার মানে কি আমার ভাইয়ের ব্যাপারে কথা বলবো, আমার যেই ভাইয়ের মোবাইলটি আইফোন, আমি তার ব্যাপারেই কথা বলবো। বোঝা গেছে? আচ্ছা, সমস্যা নাই তো? আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার কি, আমরা কোনো একটা ব্যক্তি সম্পর্কে আমরা এক্সট্রা ইনফরমেশন দিই, তারপরে আমরা বলতে পারি এরকম। তো আপনি ওই যে দেখতে পাচ্ছেন না, ওই যে কোহিনুর যার হাতে মোবাইল ফোনটি লাল, বললাম হচ্ছে যে যার কোনো কিছু একটা, ওই জিনিসটাকে আমরা ইন্ডিকেট করি, আমরা হচ্ছে তাকে বলতে পারি। এরপরে আমরা বলি হচ্ছে হুইস। ওকে, হুইস মানে কি বোঝায়, যেটি এইটা আসলে বোঝায় কিসের ক্ষেত্রে, প্লেস অর অবজেক্ট, কোন জায়গা সম্পর্কে বোঝায় অথবা কি বোঝায়, অবজেক্ট সম্পর্কে বোঝায়। এবার আমরা যদি বলি যেমন হচ্ছে কি, ওয়ালাইকুম আসসালাম ভাই, দেরি হলো কেন? স্যার একটু যে বাজারে গেছিলাম তো, বাজার করে নিয়ে আসলাম। ও আচ্ছা, সমস্যা নাই, আমরাও রেকর্ড করে রাখছিলাম ক্লাস। ওকে, তাহলে আমরা দেখি যেটি অথবা কি আমরা বলবো প্লেস সম্পর্কে অথবা অবজেক্ট সম্পর্কে কথা বলে কি হুইস। এবার আমরা বলতে পারি see, you can see this is a charger in my hand, but this is an adapter in my hand, which is I bought, বা which I bought from New Market. এটা আমার চার্জার, যেটি আমি কি করছি, নিউ মার্কেট থেকে কিনছি। অথবা বলতে পারি this is an English book, but this is my English book which is very important to me. এটা আমার বই, যেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। অথবা আমরা বলতে পারি যেমন হচ্ছে আলিফ ইংলিশ একাডেমি, যেটি পটুয়াখালীতে অবস্থিত। তাহলে আমরা কি বলবো, which is located in পটুয়াখালী। ওকে, আলিফ ইংলিশ একাডেমি which is located in পটুয়াখালী, যে আলিফ ইংলিশ একাডেমি যেটা পটুয়াখালীতে অবস্থিত। অথবা বলতে পারি tomorrow I will go to Dhaka, which is the capital of tomorrow I'll go to Dhaka, which is the capital of Bangladesh. তার মানে কি, আগামীকালকে আমি ঢাকা যাব, যেটা বাংলাদেশের রাজধানী। তার মানে যেটি বাংলাদেশের রাজধানী সেটাই কি, কে বলতে পারে, সেটাই ঢাকা। তার মানে কি করি, আমাদের রিলেটিভ প্রোনাউনের কাজই হলো এইটা। আমরা কি করি, এক্সট্রা একটা ইনফরমেশন দিই, তার মানে এক্সট্রা ইনফরমেশন দিয়ে আমরা তাকেই চিনি। অথবা আমরা কি করি, বাক্যগুলোকে বড় করার জন্য আমরা হচ্ছে রিলেটিভ প্রোনাউনগুলো ইউজ করি। ওকে, অথবা বললাম যে someone has joined in the class who lives in Saudi Arabia.
এই ক্লাসে কেউ একজন জয়েন করেছে যিনি সৌদি আরবে বাস করে, তার মানে এখানে আমরা হু ইউজ করে বলছি না, এই যে হু, হু কি ব্যক্তি বোঝাইছে, তার মানে আলমগীর ভাই জয়েন করছে, আমরা কিন্তু এক্সট্রা ইনফরমেশন দিয়ে বলে দিছি যে একজন জয়েন করছে যিনি এখানে থাকে। এবার যদি বলি তার আরো কিছু অনেক কিছু বলতে পারি যে যার এইটা ওইটা, তখন আমরা বুঝ বলি তারপর কোন প্লেস সম্পর্কে অথবা বস্তু সম্পর্কে। This is a mobile phone which I bought from New Market. Okay, this is a mobile phone which I bought from New Market. অথবা আমরা বললাম this is a book which is very favorite to me. অথবা বলতে পারি আর কি বলতে পারি, এমন কোন বস্তু হইলে তবে জায়গা হইলে সেটাই আমরা বলতে পারি। আমরা বললাম কি, যেমন হচ্ছে পটুয়াখালী which is located southest part of Bangladesh, যেটি বাংলাদেশের কি দক্ষিণ অঞ্চলে অবস্থিত। অথবা আমরা বললাম যেমন আমাদের পটুয়াখালীতে একটা ঝাউতলা আছে, যদি বলি রাইট নাও আই এম ঝাউতলা which is the most beautiful place in পটুয়াখালী, আমরা এভাবে বলতে পারি না? বললাম একটু বাড়াই বললাম as you can see, মানে আপনি যেমনটা দেখতে পাচ্ছেন right now, এটা ব্লগ আকারে বলি right now I am, আমি কোথায়, ঝাউতলা, which is the most beautiful place in Patuakhali. As you can see right now, I'm in Jhartala, which is the most beautiful place in Patuakhali. অথবা বলতে পারি, যেমন হচ্ছে আমরা বললাম যে আলমগীর বললেন যে actually I'm living in Saudi Arabia, which is the most কি বলে most valuable place for the Muslim, যেটি কি মুসলমানদের জন্য সবথেকে পছন্দের জায়গা, এরকম আমরা বলতে পারি। This is a mobile phone which is I bought from New Market. As you can see right now, I'm in Jhartala, which is the most beautiful place in Patuakhali. অথবা আমরা যে কোনো প্লেস সম্পর্কে বলতে পারি। অথবা বলি every day I go to my work, which is a very comfortable place to me. এরকম, তার মানে জায়গা কি বোঝাইতে গেলে আমাদের জায়গা অথবা কি করি আমরা কোনো অবজেক্ট সম্পর্কে আমরা বলতে পারি। আমরা বলতে পারি this is a charger বা this is a cable which is very white. This is an adapter which is very white. একটা অ্যাডাপ্টার যেটা খুবই সাদা, একদম সাদা। অথবা বললাম হচ্ছে কি যে আরএফএল কোম্পানি which is the most big company in Bangladesh, যেটা বাংলাদেশের সবথেকে বড় কোম্পানি। অথবা যে কোনো জিনিসই আমরা হচ্ছে বলতে পারি আমরা which is ইউজ করে। আচ্ছা পারা যাবে which? ওকে, পরে আমরা বলি where মানে কি, কোথায়। তাহলে এটা রিলেটিভ প্রোনাউন আমরা ইউজ করি এটা যেথায়। I go to, কোথায় বলতে পারি my, I go to বললাম হচ্ছে ঢাকা, I go to ঢাকা, আমি ঢাকা যে where I live, I go to ঢাকা where I live, মানে কি যেখানে আমি থাকি, আমি ঢাকা যাই যেখানে আমি বাস করি। অথবা বলতে পারি this is my classroom where you will get a lot of books, এটা আমার ক্লাসরুম যেখানে তুমি অনেকগুলো বই পাবে, এরকম। বা বলতে পারি this is a English class where you will learn English, এটা হচ্ছে একটা ইংলিশ ক্লাস যেখানে তুমি ইংরেজি শিখবে। অথবা বলতে পারি যেমন হচ্ছে
যে সৌদি আরবিয়া where you will get a lot of thing সৌদি আরবে যেখানে তুমি অনেক কিছু পাবা অথবা বলতে পারি আর কি বলতে পারি কারো কি মাথায় আসে না বাংলা দুই চারটা ইউজ করে তাহলে বললেন বলেন তাহলে কিন্তু হঠাৎ মনে হলো তোমার এই মাই লাগছে হ্যাঁ তার মানে আমরা এভাবে বলতে পারি অথবা বলতে পারি ইউনিভার্সিটি অফ ঢাকা where you will learn about politics ঢাকা ইউনিভার্সিটি যেখানে তুমি কি করবা রাজনীতি সম্পর্কে জানতে পারবা এরকম অথবা বলতে পারি যে এটা এই ক্লাস যেখানে তুমি এটা পাবা বা আমি এমন এক জায়গায় আছি যেখানে আমি খুব ভালো থাকি অথবা বলতে পারি যেখানে সে শান্তি পায় এরকম অনেক কিছু বলতে পারি অনেক তো আমরা where দিয়ে যদি বলি যেমন this is my village this is my village okay this is my village আমরা যদি বলি এটা হয় আমার গ্রাম where I was born এটা আমার গ্রাম যেখানে আমি জন্ম হয়েছি বা আমি জন্মেছি এরকম বলতে পারি so you can go to village where you will get a lot of fresh vegetables তুমি গ্রামে যাইতে পারো যেখানে তুমি কি করবা যে সবুজ শাকসবজি পাবা মানে কি একদম হচ্ছে টাটকা শাকসবজি খেতে পারবে এরকম আমরা বলতে পারি but this is Bangladesh where you will not get peace মানে এটাই বাংলাদেশ যেখানে তুমি শান্তি পাবা না এরকম but this is Bangladesh where is full of corruption এটা বাংলাদেশ যেখানে কি পুরো একদম দুর্নীতিতে ভরা তার মানে এই ধরনের কথাগুলো আমরা বলতে পারি হচ্ছে কি where is where আচ্ছা where কি বুঝছেন মোটামুটি আচ্ছা পরে আমরা দেখি how মানে বোঝায় যেভাবে যেমন আমরা বলি না যে এইভাবে তুমি ইংরেজি শিখতে পারো বা যেভাবে তুমি ইংরেজি শিখতে পারো অথবা বললাম তুমি যেভাবে কথা বলো আমার ভালো লাগে আমরা বললাম I don't like how you talk to the poor তুমি গরিবদের সাথে যেভাবে কথা বলো এটা আমার পছন্দ না বা I don't like how you walk তুমি যেভাবে হাঁটো তা আমার ভালো লাগে না বা he doesn't like how you talk to me তুমি যেভাবে আমার সাথে কথা বলো সে আসলে এটা পছন্দ করে না এরকম হয় না ধরেন যে এর সাথে কথা বলে আরেকটা মেয়ের সাথে হয়ে গেল যে ভাবি বললো জ্বালানি লাগে এর সাথে এমন ভাবে কথা বলো কেন এগুলো কিন্তু আমার ভালো লাগে না তার মানে তখন কথাগুলো কিন্তু আমরা এভাবে বলি যে আমার এটা ভালো লাগে না তুমি যেভাবে কথা বলো বা আমার এটা ভালো লাগে how you talk তুমি যেভাবে কথা বলো জিনিসটা আমার কাছে সত্যি ভালো লাগে এরকম অথবা বলতে পারি this is how মানে এটা কিন্তু খুব জরুরি ব্যবহার করেন সারাদিন মানে এইভাবে তুমি ইংরেজি শিখতে পারো this is how you can learn English this is how you can solve the problem এইভাবে তুমি সমস্যাটার সমাধান করতে পারো this is how আরো অনেক কিছু বলতে পারো তার মানে এইভাবে this is how you have to practice English এইভাবে তোমার ইংলিশ প্র্যাকটিস করতে হবে অথবা বলতে পারেন যে it's a very wonderful way how we practice every day প্রতিদিন আমরা যেভাবে প্র্যাকটিস করি এটা সবথেকে অসাধারণ একটা পদ্ধতি এরকম তাহলে তখন আমরা বলি how তারপরে যেভাবে বোঝাইতে পারে তো তুমি যেভাবে এটা করো ভালো লাগে বা সে যেভাবে ই করে হাঁটে পছন্দ লাগে না বা সে যেভাবে হাঁটে আমার ভালোই লাগে বা তুমি যেভাবে বোঝাও I can understand everything how you teach me তুমি যেভাবে আমাকে শেখাও আমি খুব সহজেই বুঝতে পারি ওকে পরে আসি আমরা রিলেটিভ প্রোনাউনের প্রথমে ছিল কি যে হু মানে যিনি বা যারা বোঝায় তাইলে আমরা বলতে পারি তারেক রহমান হু ইজ দা I would like to enroll in your course okay
যিনি বা যার, সেক্ষেত্রে আমরা বলি হচ্ছে হু, সরি, হ্যাঁ হু। যেমন আমরা বলতে পারি যেমন আজকে আমি আলমগীর ভাইয়ের কথা ব্যাপারে কথা বলবো, যিনি হচ্ছে কি এই ক্লাসের সব থেকে ভালো ছেলে বা সব থেকে ভালো স্টুডেন্ট। Today I would like to talk about Alamgir Bhai, who is the good student of this class. Okay, গেল। অথবা বললাম হচ্ছে কি, যেমন হচ্ছে তারেক জিয়া, who is the prime minister of Bangladesh. তার মানে আমরা কিন্তু এইভাবে বলতে পারি প্রত্যেকটা জিনিস। হ্যাঁ, যিনি তারেক জিয়া তিনি প্রাইম মিনিস্টার। তার মানে কি আমরা হচ্ছে তার সম্পর্কে কি করি, একটা এক্সট্রা ইনফরমেশন দেই